ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان ইয়াতে গীবতের সবচেয়ে বড় কুফল হচ্ছে যে এর ফলে মুসলমানদের একতা বিনষ্ট হয়ে যায়, প্রত্যেকের অন্তরে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি হয়, ফলে দুনিয়াতে সকলে জাহান্নামের অশান্তি ভোগ করে। আজ সমাজের প্রতি ঘরে ঘরে হিংসা, বিদ্বেষ, সন্দেহ, অবিশ্বাস, অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। তার পিছনে মূলত সক্রিয় রয়েছে গীবতের গহিত এবং কদার্য স্বভাব। এটা স্বীকৃত সত্য যে দোষ চর্চা এবং হিংসার মাধ্যমে শুধু ভাঙ্গনের সৃষ্টি হয়, আর আন্তরিক প্রশংসা এবং হিতাকাঙ্ক্ষার মাধ্যমে সৃষ্টি হয় প্রেম প্রীতির মজবুত বন্ধন। আজকে আপনারা সমাজে লক্ষ্য করলে দেখতে পাবেন কারো অন্তরে মায়া মমতা নেই, স্নেহ ভালোবাসা নেই, কারো প্রতি কারো এতটুকু সহানুভূতি নেই, নেই কোনো ভক্তি শ্রদ্ধা, কারো ভালো কেউ দেখতে পারে না, কারো দুঃখে কারো প্রাণ কাঁদে না। সকলে চাই একে অপরকে ঠকিয়ে সমাজে বড় হতে, সমাজে প্রতিষ্ঠিত হতে। এটাই কি মানুষের ধর্ম? এটাই কি মানুষের স্বভাব? এটা কোনোদিন মানুষের স্বভাব হতে পারে না।